নারায়ণগঞ্জে ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। ইতিহাসের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের স্মৃতি অম্লান করে রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ চলছে হাজীগঞ্জ এলাকায়। বিস্তারিত থাকছে এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। রবিবার ১৩ জুলাই নির্মাণ স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। আজ সোমবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য। তাদের মধ্যে রয়েছেন ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, ডক্টর চৌধুরী রফিকুল আবরার, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মুস্তফা সরোয়ার ফারুকী। স্মৃতিস্তম্ভের উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ৬ ফুট। বিভিন্ন অংশে খোদাই করে তুলে ধরা হবে ২৪ জুলাই ছাত্র জনতার মুখে উচ্চারিত ঐতিহাসিক স্লোগানসমূহ। জেলা প্রশাসক বলেন, এই স্মৃতিস্তম্ভ আগামী প্রজন্মকে আন্দোলনের ইতিহাস জানতে ও শহীদদের স্মরণে অনুপ্রাণিত করবে। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণাধীন এই প্রকল্পে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। আন্দোলনের নেতৃবৃন্দ ও সচেতন মহল স্মৃতিস্তম্ভ নির্মাণকে ঐতিহাসিক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। আমাদের যে স্মৃতিস্তম্ভ ৬৩টি জেলায় একই রকম স্মৃতিস্তম্ভ হচ্ছে, তার মধ্যে প্রথম স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জ জেলায় আগামীকাল আমাদের ৬ জন উপদেষ্টা স্যার এবং ৬ জন সচিব স্যার আসবেন এবং এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন হবে। আমরা মনে করি আমরা যারা এখানে, আপনারা সহ যারা এখানে এসেছি, আমরা একটি ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। আমাদের এই যে জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে এটাই বাংলাদেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ এবং এটা দিয়েই শুরু হচ্ছে এবং এখানে আমাদের ৬ জন উপদেষ্টা স্যার পাশাপাশি আমাদের সচিব স্যাররা আসবেন, সবাই মিলে এটা উদ্বোধন করবেন। আমি মনে করি এটা পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য একটা গর্বের, এখন জুলাই স্মৃতিস্তম্ভ প্রথম উদ্বোধনটাই এই নারায়ণগঞ্জ দিয়ে শুরু হচ্ছে। এই মনুমেন্টটা হচ্ছে যে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্তৃক বাস্তবায়িত হচ্ছে, সংস্কৃত মন্ত্রণালয় যায়নি এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অনুমোদন করবে সারা বাংলাদেশে। এবং তাকে স্মৃতিটা এই জায়গাটা ধারণ করবে, সেই অনুভূতির জায়গা থেকে আমাদের অনুভূতি অবশ্যই সেই স্মৃতিময় এবং ভালো লাগা, যে যারা রক্ত দিয়েছেন দেশের জন্য, যারা শহীদ হয়েছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, তাদের স্মৃতিটা এই জায়গাটা ধারণ করবে। এটা ভালো লাগার অনুভূতি, এটা ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে দেওয়ার অনুভূতি যে স্বৈরাচার কিংবা ফেসিবাদের বিরুদ্ধে লড়ার জন্য যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ সবসময় জাগ্রত থাকবে। এই মেসেজটা যেহেতু এই জায়গাটা বহন করবে, এই জায়গাটা আমাদের জন্য ভালো লাগে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।